ভোট পরবর্তী হিংসা রুখতে করা কমিশন, আজ কি ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম? চাকরিটা থাকবে তো? সরকার বদলাতেই উদ্বেগে সিভিক সহ 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী। বুলডোজার জেসিবি নিয়ে মিছিল করা যাবে না, কড়া বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। এবার যদি ফেডারেশনের খবরদারি বন্ধ হয়, তৃণমূলের বিদায় স্বস্তির নিঃশ্বাস পরমব্রতর। বিয়ের সেরা রিটার্ন গিফট, স্বামী জয় উচ্ছ্বাসে ভাসছেন দিলীপ জয়া রিঙ্কু। সিটি অফ জয় শ্রীরাম, কলকাতার শতাধিক আসনে এগিয়ে দ্রুত পুরভোট চায় পদ্ম শিবির। পুরনো কর্মীদের সরিয়ে ফেসবুকে বিপ্লবীদের জন্যই এই পরিণতি, ক্ষোভ আদি তৃণমূল কর্মীদের। বাংলায় তৃণমূল হারতে বড়সড় বিপদের মুখে আইপ্যাক, নেপথ্যে কি কারণ? পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হয়েছে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন শুভেন্দু। রিপন স্ট্রিট জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো, সোশ্যাল মিডিয়ায় সতর্ক করল লালবাজার। পাল্টেছে এইবার এলো বিজেপির সরকার ক্ষমতায়, বাংলার ক্ষমতায় এসে নতুন গান প্রকাশ করেছে বিজেপি। ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেপ্তার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের। 9 তারিখের পর বিজয় মিছিল, নন্দীগ্রামে শুভেন্দুর বার্তার মাঝে রাজ্য জুড়ে করা সতর্ক বার্তা। ব্যাগে গুলি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে তৃণমূল কাউন্সিলর, অস্ত্র আইনে গ্রেপ্তার করল পুলিশ। ঋণ শোধ করবই, নন্দীগ্রামে পা রেখে জনজোয়ারে ভাসলেন শুভেন্দু, 100 বছর শাসনের হুঙ্কার। জল্পনার অবসান, বিজেপি হটাতে বিজয়কে সমর্থন ঘোষণা কংগ্রেসের, ক্ষুব্ধ স্টালিন। বিজেপির পরিবর্তনের মানে কি বুলডোজার? নিউ মার্কেটে কার্যালয় ভাঙচুরের বড় অভিযোগ তৃণমূলের। বাংলায় ভোট পরবর্তী হিংসা, বীরভূমের তৃণমূল নেতা, হাওড়ায় বিজেপি কর্মী খুনের অভিযোগ। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ, এন্টালিতে খুন তৃণমূল কর্মী। কমিশন নয়, দলের নেতারাই চোর, হারের কারণে বিস্ফোরক স্বীকারোক্তি সৌগত রায়ের, কাঁপছে তৃণমূল। প্রতি 6 জনের 1 জন ঘুষপেটিয়া, বিজেপির বঙ্গজয়ের পর আইনসভায় অনুপ্রবেশকারী দেখছেন রাহুল। পাঞ্জাব নির্বাচনে মোদির পতন হবে, হুঙ্কার কেজরিওয়ালের। বিজেপির সরকার গড়লেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা, জানুন আবেদনের পদ্ধতি। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। চাকরিটা মিলেছিল আগের সরকারের আমলে, সরকারি পদে সরকারি কর্মীদের মতন কাজ করতে হলেও সেই চাকরির চুক্তিভিত্তিক স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেও সুফল মেলেনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা হঠাৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আগামী দিনে চাকরিটা আদেও থাকবে তো? নতুন সরকার ছাঁটাই করে দেবে না তো? এই মুহূর্তে রাজ্যে সরকারি চাকরিতে শূন্য পদ প্রায় 6 লক্ষ। গ্রুপ এ, বি, সি এবং ডি গ্রুপ স্তরের কর্মী মিলিয়ে এই মুহূর্তে কর্মী সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 3,17,000, যার ফলে প্রশাসনিক কাজকর্ম চালাতে ভরসা করতে হয় এই চুক্তিভিত্তিক কর্মীদের ওপর। রাজ্যের প্রায় সমস্ত সরকারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটর, পিয়ন সহ বিভিন্ন পদে অস্থায়ী কর্মী বসে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ যে সিভিক ভলেন্টিয়ারদের হাতে, তারাও অস্থায়ী কর্মী। সব মিলিয়ে সংখ্যাটা 5 লক্ষ। তৃণমূলের আমলে এই সব স্তরের কর্মীর স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, এই অস্থায়ী কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকতে পারবেন, তাদের চাকরি যাবে না। অবসরের পর তাদের নামমাত্র অবসরকালীন সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। সমস্যা হলো, রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের ইস্তেহারে বলা আছে ক্ষমতা এলে সব সরকারি চাকরির শূন্য পদ পূরণ করা হবে। তাছাড়া আগের সরকারের আমলে যে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাদের যে এই সরকার বিশেষ পছন্দ করছে না, সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে নবান্নের বিভিন্ন দপ্তরের ওএসডি এবং রিঅ্যাপয়েন্টেড কর্মীদের নবান্নে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে খোদ মুখ্য সচিব। স্বাভাবিকভাবেই 5 লক্ষ অস্থায়ী কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। নতুন সরকার যদি এই অস্থায়ী পদ বিলুপ্ত করে স্থায়ী নিয়োগের পথে হাঁটে, সেক্ষেত্রে মমতার আমলের ওই লিখিত নির্দেশের উপর বিশেষ ভরসা রাখতে পারছেন না তারা। বিভিন্ন স্তরের সরকারি অস্থায়ী কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সমস্যা আরও একটা জায়গায় রয়েছে, সেটা হলো এই সরকারি অস্থায়ী কর্মীদের যদি রাতারাতি চাকরি থেকে বরখাস্ত
বরখাস্ত করে দেওয়া হয় তাহলে নতুন নিয়োগ হওয়া পর্যন্ত কাজ চলবে কি করে? সব দপ্তরই তো অস্থায়ী কর্মীদের উপর নির্ভরশীল। ভোটের ফলাফল প্রকাশ হতে না হতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার নানা প্রান্তে হামলার অভিযোগ সামনে আসছে। বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ স্টাইলে বিভিন্ন জায়গায় বুলডোজার চালানো হচ্ছে, করা হচ্ছে মিছিল। আর তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। স্পষ্ট জানিয়ে দিলেন, জেসিবি নিয়ে কোনো মিছিল করা যাবে না, এমনকি যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইন মেনে করা পদক্ষেপ করা হবে হুঁশিয়ারি পুলিশ কমিশনারের। শুধু তাই নয়, বিজয় মিছিল করার ক্ষেত্রে আগামী অনুমতি নিতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 15 বছর পর রাজ্যে ফের পালাবদল ঘটেছে। সংখ্যাগরিষ্ঠের বেশি আসন নিয়ে বাংলার মসনদে এরপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায় নিউ মার্কেট এলাকায়। অভিযোগ, বিজেপির ঝান্ডা হাতে একদল যুবক হক মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। ঘটনাকে কেন্দ্র করে জনমানুষে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপরের দিন বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এদিন অজয় নন্দা আরও জানিয়েছেন, বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে কোনো গুজবে কান না দেন, সেই বার্তাও দেন কলকাতা পুলিশ কমিশনার। তার কথায়, যে কোনো সমস্যায় পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। কড়া হাতের ব্যবস্থা নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, বিজেপি জয়ের পর বাংলায় বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ সুপার, মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ফোর্সকে যাতে ব্যবহার করা হয়, সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বাংলায় গেরুয়া ঝড়। কলকাতার 100-র বেশি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। উত্তরের সিঁথি থেকে দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া সর্বত্র একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিশ্রুতি বা কথা না শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপক হারে দল বেঁধে পদ্মফুলে বোতাম টিপেছেন। নির্বাচন স্বাভাবিক নিয়মে এবছর ডিসেম্বরে কলকাতার পুরসভায় হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকার পুরো ভোট ভেঙে দিয়ে আগেও পুনর্নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে এক্ষুনি ভোট হলে বিজেপি 144টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটে এগিয়ে থাকা শুধু শতাধিক নয়, আরও অনেক বেশি আসন জিতবে বলে দাবি পদ্ম শিবিরের। গেরুয়া ঝড়ের দাপটে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বহু বর্তমান তৃণমূল কাউন্সিলর আগামী পুর নির্বাচনে হয় প্রার্থী হতে রাজি হবেন না, নয়তো দাঁড়ালে শোচনীয় হার হয়ে যেতে পারে বলে দাবি বিজেপি শিবিরের। ভোট প্রাপ্তির অঙ্কের হিসেবে কলকাতা উত্তর এবং দক্ষিণ 2 লোকসভা কেন্দ্রে বিজেপি বিধানসভায় ভোটের নিরিখে খুবই ভালো ফল করেছে। বিশেষ করে কলকাতা দক্ষিণে বেহালা, পূর্ব, পশ্চিমের পাশাপাশি রাসবিহারী ও ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয় পদ্ম শিবিরের মনোবল এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাসবিহারী কেন্দ্রে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস কুমারের হার এবং যথাক্রমে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্তের জয় উল্টো দিকে তৃণমূল শিবিরের জোর ধাক্কা দিয়েছে। পাশাপাশি টালিগঞ্জ কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুরে দেবব্রত মজুমদারকে হারিয়ে বিজেপির জয় ছিনিয়ে আনার ফল আসন্ন পুর নির্বাচনে পদ্ম শিবিরের ফলাফল আরও ভালো করার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি বা জেলা নেতাদের দাবি, মানুষ তৃণমূলের শাসন থেকে মুক্তি চেয়েছে, যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় চেয়েছে। তাই ভোটাররা কে প্রার্থী তা না দেখেই চোখ বন্ধ করে পদ্ম প্রতীকে বোতাম টিপেছেন। তাৎপর্যপূর্ণ হল, দাপুটে মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানদের একজনের ওয়ার্ডে আম জনতার রায়ে 3 থেকে 5,000 ভোটের ব্যবধানে হার তৃণমূলের সংগঠনে ধস নামিয়ে দিয়েছে। নিজের ওয়ার্ডে বিপুল মার্জিনে পরাজিত একাধিক মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানরা স্বীকার করেছেন, পুরসভার ব্যাপক উন্নয়ন বা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা মানুষ ভোট দিতে যাওয়ার সময় মাথায় রাখেনি। ধর্মের মেনুকরণে সবাই ভোট দিয়েছেন। ভোট গণনার সময় বুথ ভিত্তিক ফলে দেখা দিয়েছে, কলকাতায় যে বস্তি বা কলোনি তৃণমূলের ভোট ব্যাংক ছিল, সেখানেই বড় ধস নেমেছে জোড়াফুলের সমর্থনে। বসতির পর বসতি, কলোনির পর কলোনি এবার বিধানসভা ভোটে ওয়ার্ডের কাউন্সিলরের কথায় আর ভোট দেয়নি। পাড়ায় বিজেপি প্রার্থী প্রচারে না এলেও টিভি বা সোশ্যাল মিডিয়ায় মোদী ও শাহের বক্তব্য শুনে ওয়ার্ডের পর ওয়ার্ড পদ্ম প্রতীকে আস্থা রেখেছে। আর তাই শতাধিক ওয়ার্ডে পরাজয়ের পর তৃণমূল কাউন্সিলরের একটাই প্রশ্ন, আর কতদিন আমাদের পুরসভা বা পরিষেবার কাজ করতে দেবে নতুন বিজেপি সরকার? কারণ অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলের অফিস হয় দখল হয়ে গিয়েছে, নয়তো টালিগঞ্জ উন্নয়ন পরিষদের বহু পরিষেবা দেওয়া অফিস ভোটের ফল প্রকাশের 24 ঘন্টার মধ্যে দখল করে নিয়েছে গেরুয়া শিবির। এখন তাই শুধু সময়ের অপেক্ষা, পুরো ভোট হলে কলকাতা পুরসভা গেরুয়া রঙের রঙিন হবে।
ভোট পরবর্তী হিংসা উত্তেজনা রুখতে রাজ্যের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। 4 মে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে বিজয় মিছিলের পথ প্রশস্ত হলেও তা সম্পূর্ণ হবে শর্ত সাপেক্ষে। নন্দীগ্রামের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 9 তারিখের পর বিজয় মিছিল করার বার্তার প্রেক্ষাপটে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ। রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এখন যে কোনো রাজনৈতিক মিছিল বা সমাবেশের জন্য স্থানীয় থানা আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এর আগে রবিবার গভীর রাতে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে 4 মে কোনো প্রকার উৎসব বা মিছিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 5 মে থেকে সেই নিয়ম শিথিল করা হলেও প্রতিটি পদক্ষেপের উপর নজরদারি চালানো হচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, 9 তারিখের পর থানার অনুমতি নিয়ে বিজয় মিছিল করুন, তবে অবশ্যই শান্তি বজায় রাখতে হবে। ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। ভবানীপুরে তৃণমূলের শিবির ভাঙচুর, নোয়াপাড়ার প্রার্থী হেনস্থা এবং ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর উপর হামলার মতন ঘটনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এছাড়া যাদবপুর, বাঘাযতীন এবং ট্যাংরার মতন এলাকায় দলীয় কার্যালয় ভাঙচুর এবং পতাকা পরিবর্তনের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রতিটি থানাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কঠোর বিধিনিষেধের মূল উদ্দেশ্য হল ভোট পরবর্তী বৃহৎ কোনো সংঘর্ষ এড়ানো। একদিকে যেমন গণতান্ত্রিক অধিকার মেনে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হচ্ছে, অন্যদিকে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। মূলত সংঘাতপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়। আগামী কয়েকদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই নবান্ন এবং লালবাজারের প্রধান লক্ষ্য। বিজেপির বঙ্গ জয়ের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের ভোট চুরির অভিযোগে সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বাংলায় ভোট চুরি হয়েছে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে লোকসভার বিরোধী দলনেতার দাবি, লোকসভায় বিজেপির প্রতি 6 জনের একজন সাংসদ ভোট চুরি করে জিতেছেন এবং হরিয়ানাকে বিজেপির ভোট চুরির আঁতুড়ঘর বলে কটাক্ষ করেন তিনি। গতকাল সোশ্যাল মিডিয়া মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়ে সরব হন রাহুল। লেখেন, ভোট চুরির মাধ্যমে কখনো আসন হাতিয়ে নেওয়া হচ্ছে তো কখনো গোটা সরকার। লোকসভায় বর্তমানে বিজেপির 240 জন সাংসদ রয়েছে। এদের প্রতি 6 জনের একজন সাংসদ ভোট চুরি করে এখানে এসেছেন। এদের চিহ্নিত করা কঠিন নয়। তাহলে কি বিজেপির ভাষায় এদের ঘুষপেটিয়া বলবো? এবং অবশ্যই হরিয়ানা, এখানে তো গোটা সরকারি অনুপ্রবেশকারী। রাহুলের আরও অভিযোগ, ভোটার তালিকা থেকে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানে মোদী সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। বলেন, এরা সমস্ত প্রতিষ্ঠানকে কক্ষিগত করে রাখে এবং এই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করে। রাহুলের তোপ, বিজেপির সত্যকে ভয় পায়। সঠিকভাবে নির্বাচন হলে এই দলটি 140টি আসনে জিততে পারত না। উল্লেখ্য, গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, অসম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট চুরি হয়েছে। রাহুলের কথায় আমরা মমতাদির সঙ্গে একমত। অসম এবং বাংলায় নির্বাচন কমিশনের মদতে বিজেপি ভোট চুরি করেছে। বাংলায় 100টির বেশি আসন চুরি হয়েছে। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও একই প্রবণতা দেখা গিয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদলের পর যখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পরাজয়ের দায় নির্বাচন কমিশনের উপর চাপাচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন প্রবীণ সাংসদ সৌগত রায়। পরাজয়ের নেপথ্যে বহিরাগত শক্তির বদলে দলের অভ্যন্তরীণ পচন এবং তোলাবাজিকেই সরাসরি দায়ী করেছেন তিনি। সাংবাদিককে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সৌগত রায় সরাসরি স্বীকার করেছেন যে তৃণমূলের পরাজয়ের পেছনে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাজ করছে। তবে তার চেয়েও বড় কারণ হিসেবে তিনি আঙুলে তুলেছেন দলের নিচুতলা নেতাদের দিকে। তিনি জানান, স্থানীয় নেতাদের দাদাগিরি এবং তোলাবাজির অভিযোগে মানুষ বীতশ্রদ্ধ ছিল। সৌগত বাবুর মতে, নিচুতলার কর্মীদের প্রতি মানুষের এই চরম ক্ষোভ দলের ভাবমূর্তিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছিল যে তার মাসুল গুনতে হলো নির্বাচনী বিপর্যয়। কমিশন নয়, হার ডুবিয়েছে বিন্দু মেরুকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 100 আসন লুট হওয়ার অভিযোগ তুলছেন, সেখানে সৌগত রায়ের পর্যবেক্ষণ সম্পূর্ণ আলাদা। তিনি স্পষ্ট জানান, রাজ্যে এক ভয়ঙ্কর হিন্দু মেরুকরণ হয়েছে যা তৃণমূল আজ করতে ব্যর্থ হয়েছে। তার দাবি, কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা থাকলেও মোটের উপর ভোট শান্তিপূর্ণ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি বা বিগত কয়েক দশকের বাংলায় বিরল। সৌগত বাবুর এই বয়ান কার্যত কমিশনের নিরপেক্ষতাকেই শিলমোহর দিল, যা দলের অফিসিয়াল লাইনের একেবারে উল্টো। মমতার জেদ বনাম সৌগতর যুক্তি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই ইস্তফা দেবেন না। তার
তার মতে এই ফলাফল আদতে পরাজয় নয়, ভোট পরবর্তী অশান্তি খতিয়ে দেখতে 5 জন সাংসদ এবং 10 সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে তৃণমূল। তবে সৌগত রায় এই পরিস্থিতিতে নেত্রীর লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ স্ট্রিট ফাইটার, তিনি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম। রাজনৈতিক মহলের মতে সৌগত রায়ের এই স্বীকারোক্তি তৃণমূলের অন্তরে দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। পরাজয়ের পর যখন দলকে নতুন করে সংগঠিত করার চেষ্টা চলছে, তখন এই বর্ষিয়ান নেতার সত্যি কথা ঘাসফুল শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।